আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার। আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি, যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আজকের ভিডিওতে, এবং এটি আমাদেরই সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর তিনটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চারটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয় যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমরা এখন আছি বিটকয়েন উইকলি চার্টে। আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের যে ইন্ডিকেটর ক্রিপ্টো ইন্ডেক্স ভিওএফ সেটা কিন্তু আমাদেরকে এখানে সেল সিগন্যাল দিয়েছে এবং প্রাইসটা কিন্তু স্ট্রং বেয়ারিশ মুভ দিচ্ছে। অনেকে এখানে বলতেছিল যে এখানে 200 মুভিং অ্যাভারেজে আপনার রিট্রেস করে উপরে যেতে পারে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 200 ইএমএ কিন্তু আপনার ব্রেকআউট হয়েছে, এবং আমাদের যে ইন্ডিকেটরটা সেল সিগন্যাল দিয়েছিল সেটা কিন্তু এখনো সঠিক। তো এত কথা বাদ দিয়ে আমরা এখন একটু যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে তাকাই, কিন্তু ক্রিপ্টো ইন্ডেক্স এটাকে বন্ধ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কমলা রঙের একটা যে জোন আঁকা রয়েছে, এটা হচ্ছে সাপ্লাই জোন। আপনি যদি একটু খেয়াল করেন, প্রাইসটা প্রথমে উপরে ছিল, তারপর এখানে একটা বেস তৈরি করেছিল, তারপর আবার ড্রপ দিয়েছে। এটাকে বলা হয় ড্রপ, তারপর বেস, তারপর র্যালি। এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। এখন প্রাইস সর্বোচ্চ যখন আপনার মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, এখান থেকে হুট করে প্রাইসটা উপরে যাবে না। এখান থেকে আপনার প্রথমে বড় যে সর্বোচ্চ সাপ্লাই জোন পর্যন্ত যাবে, তারপর আবার নতুন করে ড্রপ করবে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমাদের একটা নিউজ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিটকয়েন বিয়ার ফেজের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। বিয়ার ফেজের 3টা পর্যায়ে রয়েছে, যার প্রথমটা শেষ হয়েছে এবং দ্বিতীয়টার খুব কাছাকাছি বিটকয়েনের প্রাইস রয়েছে। এবং ইনভেস্টররা এত ডাউন হওয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন বাই করতেছে। সেই নিউজগুলি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা ছিল এখনকার যে উইকলি চার্ট, উইকলি চার্টের অ্যানালাইসিস। এবার আমরা চলে যাব ডেইলি চার্টে। এখন ডেইলি চার্টে আমরা যদি আমাদের ইন্ডিকেটরটাকে একটু ইনেবল করে দিই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন, স্মরণ করিয়ে দেই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা অপশন এবং পাশে থাকা বেল আইকনটিতে আপনারা ইনেবল করে দেবেন। আর আমাদের সকল ট্রেড আপডেটগুলো ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করুন। আমাদের ইন্ডিকেটরটা ইনেবল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডেইলিতে কিন্তু স্ট্রং বিয়ারিশ। আমাদের ইন্ডিকেটরের কিন্তু একটা নিয়ম রয়েছে, বিগার টাইম ফ্রেম যেটা করবে আমাদেরকে সেই দিকে সেই ট্রেন্ডেই শুধু ট্রেড নিতে হবে। যেহেতু উইকলি আপনার সেল ট্রেড নিয়েছে, ডেইলিতে কিন্তু সেল ট্রেড রয়েছে। এখানে প্রাইসটা কিন্তু নো ভলিউম জোনের মধ্যে আসতেছে। অনেকে বলতেছে এখানে বিটকয়েন অ্যাকুমুলেশন হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বিটকয়েন এখানে বাই করছে, যার কারণে রিটেইলাররা তাদের স্টক লসগুলি হারাচ্ছে। যদিও আমাদের যেই ডাউন ট্রেন্ড লাইন রয়েছে সেটা কিন্তু ব্রেক করেছে। আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনি বুঝতে পারবেন। তো ডেইলিও আমাদের ডাউন। এখন আমরা চলে যাব H4 টাইম ফ্রেমে। H4 টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু আমাদের সাপোর্ট এবং নিচে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। তো এই জায়গাতে একটা ট্রেন লাইন কিন্তু ড্র করেছিলাম আমরা নিচের দিকে, যেটাকে সাপোর্ট করে প্রাইস উপরে যাচ্ছিল, যখন একটা বড় নিউজ এসেছিল যে হেজ ফান্ড এখান থেকে বাই করতেছে। যদিও প্রাইসটা উপরে সাস্টেন করতে পারে, তো আমরা এখন ডিলিট করে দিব। এটা ডিলিট করার পর আপনারা এখন এই মুহূর্তে যে আপনার উপরের দিকে যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, আপ ট্রেন লাইন, সেখানে কিন্তু প্রাইস বারবার রিজেক্ট করে নিচের দিকে আসতেছে। এখন প্রাইস যদি এখান থেকে কন্টিনিউ করে ডাউনের দিকে যায়, তাহলে কিন্তু আমাদের নিচে যে লিকুইডিটি রয়েছে সেটাকে ট্র্যাপ করতে পারে এবং প্রাইস চলে যেতে পারে $55,000। তো এখানে আমাদের হয়তো আপনারা বলতে পারেন এখানে নো ট্রেড, এই জোনে কেউ ট্রেড করবেন না, হ্যান ত্যান। তো আমরা চলে যাবো আমাদের ইন্ডিকেটরে। আমাদের অলরেডি একটা ট্রেড রানিং রয়েছে, সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য।
তো যেহেতু S4 আপনাদের যে ট্রেন্ড লাইন লিখেছিলাম এটা এই চ্যানেলে আপনি কিন্তু ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন বারবার রিজেকশন খাচ্ছে। এখন আমরা আমাদের ইন্ডিকেটরটাকে ইনেবল করে নেব। এখন ইন্ডিকেটরটা ইনেবল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আমাদের যে সিগন্যালটা হয়েছিল সেটা সেল, তার আগে একটা বাই সিগন্যাল এসেছিল যেটা ফেক আউট। আমরা আগেই বলেছি কিভাবে ফেক আউট আপনারা ধরবেন। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা জানেন আমাদের ইন্ডিকেটর বিগার টাইম ফ্রেম যেটা যেদিকে থাকবে আমাদেরকে সেই দিকে ট্রেন্ড নিতে হবে। যেহেতু ডেইলি এবং S4 আপনার ডাউন ট্রেন্ডে রয়েছে, আমাদের সকল ট্রেডগুলি সেল সাইডে নিতে হবে, কোনো বাই ট্রেড নেওয়া যাবে না, সেটা যত বড় মুভি হোক না কেন। তো এখন আমরা যদি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই, যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানেন গতকালকে আমরা যে ভিডিওতে যে সেল সিগন্যাল নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। যখন আপনার সেল সিগন্যাল হয়েছে আমরা ভিডিও আকারে সেটা দেখিয়ে দিয়েছিলাম। প্রাইসটা কিন্তু এখনো স্ট্রং ভাবে আপনার নিচের দিকেই যাচ্ছে। আমরা প্রেডিকশন করেছিলাম একদম নিচের দিকে যাবে, আমরা ট্রেডগুলি এখন হোল্ড করতেছি কারণ বিঘা টাইম যে দিকে যাবে আমরা সেদিকে ট্রেড করবো। এখানে বাই ট্রেড আসলেও আমরা নিব না। তো এখানে আমরা কিভাবে স্টপ লস ম্যানেজ করতেছি, আমরা অলরেডি স্টপ লস ট্রায়াল করতে করতে এই জায়গাতে নিয়ে এসেছি। যারা একটু পুরান ট্রেডার তারা জানেন। তো এখন আমাদের স্টপ লস আছে 68,587 ডলারের আশেপাশে। আমরা যত প্রাইস নিচে যাবে আমরা এটা ট্রায়াল করতে করতে যাব। আমাদের এরকম ফিক্সড কোনো রিস্ক রিওয়ার্ড নেই যে 1:5 1:6 হতে হবে, এরকম কোনো কথা নেই। তো এতটুকু ছিল বিটকয়েনের আপডেট। এবার আমরা চলে যাবো বিটকয়েনে কি কি নিউজ রয়েছে। আমাদের প্রথম যে নিউজটিকে একটু খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বিটকয়েন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পষ্টভাবে ইংরেজিতে লেখা রয়েছে, আমরা বাংলা পড়ে জানাচ্ছি। বিটকয়েন এখন বেয়ার ফেজের দ্বিতীয় স্টেজে আছে, অ্যানালিটিক্স যারা রয়েছে তারা কিন্তু ওয়ার্ন করেছে। তো এখানে এই নিউজটাতে কি বলা হয়েছিল, তো এই নিউজটাতে একজন ট্রেডার যিনি 40 বছর ধরে স্টক ট্রেড করতেছেন এই আমেরিকান মার্কেটে, তিনি কিন্তু তার নাম হচ্ছে উইলি উ, তিনি ওয়ার্ন করেছিলেন যে বিটকয়েনের মার্কেটের প্রায় শক্তি হারিয়ে যাচ্ছে। এখন বিয়ার ট্রেন্ড চালু আছে এবং সেকেন্ড একটা বিয়ার ট্রেন্ডে যেতে পারে কারণ এটি একটি মাল্টি স্টেজ ডাউন ট্রেন্ড। তো এখানে বুলিশ ন্যারেটিভকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তিনি প্রিডিক্ট করতেছিলেন যে মার্কেট ফেজ 1 থেকে বিয়ার মার্কেট ফেজ 1 এর শেষ দিকে রয়েছে এবং ফেজ 2 কাছাকাছি রয়েছে। আর তিনি এটা বলেছিলেন ভলিটিলিটি ইন্ডিকেটর যেরকম এমবিআর বিজেট স্কোর এটা সাজেস্ট করতেছিল বিটকয়েন এখন প্রচুর পরিমাণে রিটেলাররা বাই করে নিচ্ছে, যদিও মার্কেট প্রচুর পরিমাণে ডাউন। কারণ এখানে অনেক ইনভেস্টররা মনে করতেছেন এই প্রাইসটা কিন্তু খুবই ডিসকাউন্টেড যদি আপনারা হিস্টোরিক্যাল প্রাইস গুলি দেখেন সেই তুলনায়। তো এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় নিউজটিতে। নিউজটি প্রথমটির সাথে রিলেটেড, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে বিটকয়েনকে এখনো কিনা হচ্ছে, যদিও প্রচুর সন্দেহ আছে তারপরেও। রিপোর্টের মধ্যে বলা হয়েছে, এই রিপোর্টটাতে বলা হয়েছিল বিটকয়েন কিন্তু 1,26,000 ডলার থেকে 60,000 ডলারের কাছাকাছি ছিল এবং 68,000 ডলার কাছাকাছি বর্তমানে আছে। যদিও এখন অনেকগুলি ইনস্টিটিউশন এটি এখানে নিউজটাতে আরো বলা হয়েছিল লার্জ বিটকয়েন হোল্ডার এবং হুইল অ্যাকাউন্ট যারা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের হোল্ডিং কিন্তু সিগনিফিকেন্টলি বাড়াচ্ছে। আর তাদের বর্তমানে যে সাইডওয়েজ মার্কেট তারা তাদের ফায়দা তুলে নিয়ে আপনার অ্যাডভান্স মার্কেটের অ্যাডভান্টেজটা নিচ্ছে ওরা। তো আমরা এখন আবারও চলে এলাম বিটকয়েন উইকলি চার্টে। আমরা যে নীল ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। আমাদের শেষ একটা ভরসা ছিল যে এই সপ্তাহে হয়তো এটা আপনার রিকভারি করবে, কিন্তু আগামীকাল আমাদের এই উইকটা শেষ হবে, উইকেন্ডটা হয়ে যাবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলে কিন্তু স্ট্রংলি এর নিচে ব্রেক করেছে। তার মানে এখানে যেহেতু কনসিকিউটিভ ভাবে আপনার 5টা ক্যান্ডেল রেট, এখানে সাময়িক একটা পুল ব্যাক হবে আশা করা যায়, যদিও নিচ থেকে লিকুইডিটি নিতে পারে। তারপর আমাদের সাপ্লাই জোনে যাবে এবং ওখান থেকে আবার প্রাইস নিচের দিকে ড্রপ করবে। কেননা যতক্ষণ পর্যন্ত আমাদের বেয়ার ফেজ 3টা কমপ্লিট না হচ্ছে আমরা বুল রানের আশা করতে পারি না। বিশেষ করে ট্রাম্প যতদিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আছে ততদিন বুল রান আশা না করাই ভালো। কারণ বেশ অনেক কিছু চ্যালেঞ্জিং আপনার মিড টার্ম ইলেকশন চলছে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আপডেট দেবো। এই সব কিছু মিলিয়ে ক্রিপ্টো মার্কেটের অবস্থা আমি বলবো খুবই খারাপ।
ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ, তাই বুঝে শুনে আপনি আপনার ট্রেড করবেন। আর আমরা আমাদের ইন্ডিকেটরের সাহায্যে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধু ডাউনের ট্রেড নেন, কোনো বাই সেটআপে ট্রেড নেন না, তাহলে একমাত্র আপনি আপনার প্রফিটগুলি বাঁচাতে পারবেন। এই মুহূর্তে আপনার ওয়ার্ল্ড কয়েন প্রচুর ডিসকাউন্টে রয়েছে, আপনি সেগুলো কিনে হোল্ড করতে পারেন, একটা রিস্ক নিতে পারেন। আর যারা এই মুহূর্তে রিস্ক নিতে যাচ্ছেন না, তারা আপনার ফিউচার ট্রেড করতে পারেন। আমাদের প্রতিদিনই আমরা আমাদের আপডেট দিয়ে থাকি। তো এতটুকু এই ভিডিও, সবাই ভালো থাকবে।